ইরানের সম্ভাব্য মিসাইল আক্রমণের চরম আশঙ্কায় মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গোপনে নিজের বিমান অদলবদল করেছেন। তুরস্কের ভূখণ্ডে আয়োজিত বহুজাতিক সামরিক জোটের সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি এই অভাবনীয় ও কৌশলগত পথ বেছে নেন। পাবলিক প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে তিনি স্বমহিমায় মূল বিমানে উঠলেও ভেতরে ঢুকে গোপনে সেখান থেকে অন্য বাহনে সরে যান। সাধারণ একটি খাদ্যের গাড়ি উঁচু করে তার আড়ালেই মার্কিন প্রেসিডেন্টকে বেশ চতুরতার সাথে একটি ছোট সামরিক বিমানে পাঠানো হয়। এমনকি বিমানে থাকা অনুসন্ধানী সাংবাদিক কিংবা প্রশাসনিক কর্মচারীরাও এই আকস্মিক বিমান পরিবর্তনের টেরটুকু পর্যন্ত পাননি। সামাজিক মাধ্যম বা সংবাদকর্মীদের সন্দেহ দূর করতে বিমানে প্রবেশের পর জানালার সব রঙিন পর্দা বাধ্যতামূলক বন্ধ রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো বিমান লক্ষ্য করে সরাসরি হামলার বিষয়ে আগাম সুনির্দিষ্ট সতর্কবার্তা দিয়েছিল। হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে বিশ্বমঞ্চে তেহরান ও ওয়াশিংটনের শান্তি আলোচনা ভেঙে পড়ার পরই চরম ঝুঁকি তৈরি হয়। নিজের জীবন নিয়ে প্রবল সংশয় প্রকাশ করে ট্রাম্প নিজেও গণমাধ্যমকে জানান যে তিনি বিরোধী পক্ষের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত রয়েছেন। বিদেশ থেকে উপহার হিসেবে পাওয়া 400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বোয়িং বিমানে সুরক্ষা ব্যবস্থার কিছু ঘাটতি নিয়ে গুঞ্জন রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানান যে মার্কিন প্রেসিডেন্টের পুরনো নিজস্ব বিমানে অত্যাধুনিক লেজার প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা বিদ্যমান থাকে। কিন্তু নতুন বিমানে এই ধরনের অত্যাধুনিক প্রতিরক্ষামূলক বন্দোবস্ত পুরোপুরি যুক্ত করতে কিছুটা বাড়তি সময় ও সংস্কার প্রয়োজন। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সাংবাদিকদের সাথে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে নেমে তিনি কৌশলগতভাবে আবার অন্য বিমানে আসন গ্রহণ করেন। সংবাদটি জনসম্মুখে প্রথম ফাঁস করায় সংশ্লিষ্ট দেশের প্রখ্যাত সাময়িকীর একাধিক সাংবাদিকদের আইনি অনুসন্ধানের মুখে পড়তে হয়েছে। অবশ্যই মার্কিন নিরাপত্তা দপ্তর নিশ্চিত করেছে যে পরবর্তী সময়ে বিমানে অতিরিক্ত সুরক্ষামূলক আধুনিক প্রযুক্তি চিরতরে যুক্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।